তো ভিউয়ার্স, টক দই তৈরি করতে কি কি লাগে? কিচ্ছু না, জাস্ট একটু দুধ আর কিছু টক দই। এই টক দইটা আমি ছেঁকে রেখেছি। এই টক দইটা আমি বীজ হিসেবে ইউজ করব। আর এখানে 1 লিটার দুধকে আমি হাফ কেজি না, হাফ কেজি চাইতে একটু বেশি, প্রায় 600 কি 700 গ্রামের মতো করে ফেলেছি। আর দুধটাকে একদম জ্বালিয়ে নিয়েছি। তো দুধটা এইরকম কুসুম কুসুম গম থাকবে, এরকম এই যে আঙ্গুল আমি দিলে কুসুম কুসুম গরম আমি অনুভূত হচ্ছে সেরকম। দই তৈরি করার জন্য একটা মাটির হাঁড়ি নিয়ে এসেছি। আর প্রায় 2 টেবিল চামচের মতো টক দই, মানে বীজ হিসাবে যেটা আমি ইউজ করছি, সেটাকে আমি ছেঁকে রেখেছিলাম পানিটা আর কি ঝরিয়ে ফেলার জন্য। এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আমি যেহেতু এটাতেই বসাবো, তো এটাতে আমি সরাসরি ইউজ করছি। একটু দুধ দিয়ে দিই, তাহলে এটা আমার মিক্সড করে ফেলতে আমার সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি একদম ক্রিমি ক্রিমি করে ফেলছি। দেখেন, বুঝতেই পারছেন। তো যেই দুধগুলো আমি জ্বালিয়ে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো টক দইটার সাথে আমি এই দুধগুলো এটাকে আমি মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ব্যাস, মোটামুটি ডান। এখন এটাকে আমি ঢেকে রেখে কম্বল বা যদি কোনো তাওয়ালে থাকে সেটা দিয়ে আমি এটাকে পেঁচিয়ে রেখে দিব প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো। এইভাবে আমি এটাকে পেঁচিয়ে রাখবো। পেঁচিয়ে একটা গরম একটা জায়গাতে আমি এটাকে রেখে দিব প্রায় 8 থেকে 9 ঘন্টা পর। তাহলে ফিরে আসছি 8 থেকে 9 ঘন্টা পরে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে চুলোর পাশে এটাকে আমি এভাবে রেখে দিব সারা রাত ধরে। তারপর এটাকে আমি ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো ঠান্ডা করে তারপর আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তার ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, এখন দেখি সারা রাতে এটা কি অবস্থা হয়েছে। টক দই রেডি। একদম নিজ হাতে তৈরি করা টক দই। অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আর অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আপনাদেরটা কেমন হয়েছে। উপর থেকে কি সুন্দর একটা দেখেন হলদে একটা প্রলেপ পড়েছে, দেখা যাচ্ছে কি? অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।